আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার হাতে আপনারা যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এই বিষয়ে আমি কথা বলবো যে আমরা যখন একটি নতুন মাইক্রোফোন কিনি সেটার সঠিক ব্যবহার কীভাবে করব এবং সবচেয়ে যে বড় সমস্যাটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে একটি মাইক্রোফোন কিনে আমরা মোবাইলে যে ইউজ করব সেই সঠিক ব্যবহারটা যায় না। এবং আমরা যে মাইক্রোফোনটি কিনি এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের যে ফোনের যে মাইক্রোফোনের সিস্টেমটা থাকে সেটা ডিফল্টভাবে যে সেটিংটা থাকে এক্সটার্নাল যে আমরা যে মাইক্রোফোন ইউজ করে থাকি সেটা আমাদের ফোনে থাকে না। সাধারণত ফোন ক্যামেরা এই ধরনের মাইক্রোফোন সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন, আপনারা অনেকেই জানেন। আমরা এবং ব্যবহার করে থাকি ওপেন ক্যামেরার মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধান করে থাকি এবং ম্যাক্সিমাম ফোনেই মাইক্রোফোন সাপোর্ট করে না। এক্সটার্নাল যে মাইক্রোফোনগুলো থাকে বয়া M1 অথবা এই যে মাওন A1R এবং এই ধরনের যে মাইক্রোফোনগুলো আছে তারা এই সমস্যাটা বেশিরভাগই আমাদের অনেক সময় ফেস করতে হয় যে ফোনে ব্যবহার করব যার জন্য কিনি সেটা আমরা ব্যবহার করতে পারি না। এবং ওপেন ক্যামেরার মাধ্যমে যে আমরা এটা ব্যবহার করব এটার অরিজিনাল যে ক্যামেরাটা আছে সেটার মধ্যে আমাদের আরও সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবো। তো আপনাদের সুবিধার জন্য আমার মাইক্রোফোনটা এখন খুলে দেখাবো কীভাবে এটা ব্যবহার করতে হয়। তো আমি এখন দেখাবো এই যে একটি ফোন, এই ফোনটির মাধ্যমে আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন মাইক্রোফোনটি সেটা সম্পূর্ণ দেখাবো। তো দুঃখিত বন্ধুরা, মাইক্রোফোনটি খুলে দেখাতে হবে এখন, কারণ আমার কাছে এক্সট্রা কোনো মাইক্রোফোন নেই। তো ভিডিওটি সঙ্গে থাকুন এবং দেখুন যে আমি এটার সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় এবং ওপেন ক্যামেরা যেটা আছে সেটার সুন্দর একটি ইউজ দেখাবো এবং এটার সেটিং, এটা সাপোর্ট কীরকম সুন্দর আমাদের একটি ভিডিও দেয় সে বিষয় নিয়ে আমি কথা বলবো। ফোনে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মাইক্রোফোনটি। আমি এখন যে ভিডিওটা করতেছি সেটা অডিও হচ্ছে বর্তমান। আমার ফোনের অডিও যেটা ডিফল্টভাবে দেওয়া আছে ওটার মাধ্যমে আমি সাউন্ড কোয়ালিটি রেকর্ড করতেছি। এই হচ্ছে আমার সম্পূর্ণ মাইক্রোফোনে দেখতে পাচ্ছেন আপনারা এবং এটার মাধ্যমে আমি ভিডিও রেকর্ড করে থাকি এবং এটির ব্যবহার কীভাবে আমি করি সেটা আপনাদের এখন দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা হচ্ছে যে আপনার মাইক্রোফোনটি কেনার পর আপনি যে এরকম পাবেন জিনিসটা আপনার আগে খুলবেন, খোলার পর দেখবেন যে প্যাকেটে কোনো রকমের সমস্যা আছে কিনা মাইক্রোফোনে, সেটা আপনার বেসিক যে দেখাটা চোখের দেখা সেটা আপনার আগে দেখবেন। দেখার পর আপনার যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই সুইচ দেওয়া থাকে, এই যে আপনি দেখা যাচ্ছে কিনা জানি না, সুইচ দেওয়া থাকে। এই হচ্ছে সুইচ। এখানে উপরে যে অপশনটা আছে আমাদের উপরের, এটা হচ্ছে আমাদের যারা আমরা DSLR ইউজ করে থাকি DSLRদের জন্য অথবা এক্সট্রা শুধু ক্যামেরা যে ইউজ করি তাদের জন্য এই উপরের অপশনটা দেওয়া আছে। এবং আমরা যে মোবাইল ইউজ করে থাকি মোবাইলের জন্য আমি এই যে নিচে এখন দেওয়া আছে, আপনারা দেখেন নিচে নামানো আছে এবং মোবাইলের জন্য এখানে লেখা আছে স্মার্টফোন। এই যে স্মার্টফোন লেখা আছে, এই লেখাটা যেখানে থাকবে ওই সুইচটা নিচে নামিয়ে দেবেন অথবা উপরে থাকতে পারে, আপনাদের যেটা যেরকম আছে ওইভাবে নামিয়ে দেবেন। তো উপরে থাকলে উপরে, নিচে থাকলে নিচে, যেটাই হোক আমারটা নিচে আছে তাই নিচে দিয়েছি। তো এটা আমরা এখন ফোনে লাগাবো। এই হচ্ছে আমার ফোনে আমার যে ইয়ারফোনের জ্যাকটা আছে 3.5 mm জ্যাকটা, সেটা আমরা ভালোভাবে ভিতরে একে ঢুকানোর পরে আমরা এটা ভালোভাবে দেখবো এটা লাগছে কিনা। লাগার পর আমাদের যে ক্যামেরাটা আছে, আমাদের যে ফোনের ক্যামেরাটা থাকে, তো আমাদের যে ফোনের ক্যামেরাটা থাকে এই যে ক্যামেরাটা, আমাদের যে নর্মালি যে আমরা ছবি তুলে থাকি তো ভিডিও করে থাকি সেই ক্যামেরা ইউজ করব না এবং আমরা দেখবো যে এটা আমাদের সাপোর্ট করে কিনা। যদি না করে অবশ্যই আপনারা ওপেন ক্যামেরা নামক এই সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং এটার মধ্যে আপনার ভিডিও শ্যুট করে থাকবেন এবং অবশ্যই আপনার মাইক্রোফোনটি একটি সুন্দর একটা পরিবেশে আপনারা ভিডিও রেকর্ড করার চেষ্টা করবেন এবং আপনার মাইক্রোফোনটি যাতে সুন্দরভাবে সেট হয় অবশ্যই আপনারা দেখবেন। এই যে এখানে যে ক্লিপটি দেওয়া আছে, এদের সেই ক্লিপটা, এই ক্লিপটা আপনাদের অবশ্যই মাইক্রোফোনের মাথা থাকবে। এই হচ্ছে আমার টোটাল যে মাইক্রোফোনটি, এটা এবার আমরা ইউজ করি সাধারণত আমাদের শার্টের কলারে। অবশ্যই চেষ্টা করবেন মাইক্রোফোনটি আপনার মুখের কাছাকাছি রাখার জন্য যাতে আপনার ভয়েসটা ক্লিয়ার হয়। তো অবশ্যই চেষ্টা করুন আপনার মাইক্রোফোনটি অবশ্যই কাছাকাছি রাখার জন্য এবং নয়েজ রিমুভ হওয়ার জন্য সবচেয়ে যে আপনার কার্যকরী সেটা হচ্ছে আপনার যে ফোমটি দেখতে পাচ্ছেন এই ফোমটি ব্যবহার করবেন এবং এটা অবশ্যই আপনার যদি নিচেও নামানো হয় সেক্ষেত্রে পকেট বরাবর রাখার চেষ্টা করবেন। এর নিচে নামানোর কোনো প্রয়োজন নেই এবং চেষ্টা করবেন যাতে আপনার একেবারে মুখ কাছাকাছি না হয়। সেক্ষেত্রে আপনার যে মুখের যে নয়েজটা আছে, যে কথার যে সাইড যে একটা ব্যাড নয়েজটা আছে
আছে সেটা আপনার মাইক্রোফোনে ক্যাপচার করবে। তো এটা খুবই ভালো একটা দিক না, সেক্ষেত্রে আপনারা রাখবেন একটা মিডল পর্যায়ে রাখবেন, যাতে আপনাদের কথাটা ক্লিয়ার আসে এবং দেখতেও সুন্দর লাগে। তো আপনারা অনেকেই ইউজ করতেছেন মাইক্রোফোনগুলো, তবে সঠিক কিছু ছোট ছোট ভুল থাকার কারণে আমরা ভালো মানের একটি ভিডিও ক্যাপচার করতে পারি না এবং রেকর্ড করতে পারি না। তো আপনাদের অবশ্যই এগুলো জানা প্রয়োজন। এবং আপনাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে মাইক্রোফোন ইউজ করতেছেন সেটার ব্যাটারি চার্জ ঠিক আছে কিনা, এবং সুন্দরভাবে এটার চার্জ ঠিক না থাকলে চার্জ দেবেন অথবা ব্যাটারি চেঞ্জ করে নেবেন। তো সম্পূর্ণ বিষয় খেয়াল করে একটি ভিডিও শ্যুট করবেন। একটা ভিডিও শ্যুট করার পরে যদি দেখেন এই সমস্যাগুলো, তাহলে এটা খুবই একটা হাস্যকর জিনিস হয়ে দাঁড়াবে। অবশ্যই আপনারা খেয়াল করে এটা দেখবেন। তো আমি এখন দেখাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, যেটা ওপেন ক্যামেরা সঠিক ব্যবহার, এটার সেটিং এবং এটা আপনাদের মাইক্রোফোন সাপোর্ট করার যে অপশনটা সেটা আপনি দেখাই দেব। এবং আপনাদের একটি ভালো মানের এইচডি কোয়ালিটির 4K ভিডিও যে করে থাকে সেটা আপনার ওপেন ক্যামেরার মাধ্যমে করতে পারবেন। এবং চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং আশা করি সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করতে পারেন অথবা লাইক দিতে পারেন। আপনার যেটা পছন্দ অবশ্যই মতামতগুলো আপনার কমেন্ট বক্সে জানাবেন। তো লেটস গেট স্টার্ট। তো এই হচ্ছে ওপেন ক্যামেরা। আমরা সবগুলো ভিডিও ওপেন ক্যামেরার মাধ্যমে করে থাকি, কারণ আমাদের যে ফোনে যে ডিফল্টভাবে যে আমাদের ফোন ক্যামেরাটা থাকে সেখানে আমাদের এক্সটার্নাল অডিও সাপোর্ট করে না, এক্সটার্নাল যে মাইক্রোফোনগুলো সেটা আমাদের সাপোর্ট করে না। এই জন্য আমাদের প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা আমরা ডাউনলোড করব। ওপেন ক্যামেরায় আমাদের ফুল সেটিংটা দেখাবো আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একটি ভালো একটি সেটিংয়ের মাধ্যমে আমাদের পারফেক্ট একটি ভিডিও ক্যাপচার করতে পারবো। তো এখন ওপেন ক্যামেরাটা ওপেন করা যাক। তো ওপেন করার পর আমাদের এরকম আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডানে বামে অনেকগুলো সেটিং আইকন দেওয়া আছে, বা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই আইকনগুলো যা আমাদের জানা খুবই দরকার। তো আমাদের লেফট সাইডে দেখতে পাচ্ছি এটি তালার মতো। তো এই যে দেখতে পাচ্ছি আমরা তালার মতো, এটার কাজ হচ্ছে আমাদের যখন কোনো কিছু ভিডিও করে থাকি সেটার উপর যে নির্দিষ্ট একটা ফোকাস করে থাকি, এই ফোকাসটা ক্যাপচার করে আমরা এটা লক করলে তো ওইরকম ফোকাস অনুযায়ী এটা নির্দিষ্ট ফোকাসের উপর ভিডিওটি ক্যাপচার হবে। তো আমাদের এটার কাজ হলো এরকম। আর উপরে যে আমাদের প্লাস মাইনাস অপশনে দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস অপশন। তো প্লাস মাইনাস অপশনে এটা আমাদের যে ব্রাইটনেস অথবা আমার যে এক্সপোজারটা আছে সেটা আমাদের কমিয়ে বাড়িয়ে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা যদি ডে লাইটে ভিডিও করি সেক্ষেত্রে আমাদের এটা একটু হালকা বাড়িয়ে দেবো। এবং যারা ইনডোরে ভিডিও করেন তাদের আপনাদের রুমের লাইট অথবা আপনাদের ফেস অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমাদের এর কাজটা শেষ এটার। এবং উপরে যে আমরা মাঝখানে যে 3 ডট আইকনগুলো দেখতে পাচ্ছি, এখানের মাধ্যমে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখানে অটো লেভেল এবং ক্যামেরা যে রেজুলেশন আছে সেটা আমরা সম্পূর্ণ এটা দেখতে পারবো। এবং এখানে আমাদের যে টাইমার আছে, আদার্স হোয়াইট ব্যালেন্স আছে, হোয়াইট ব্যালেন্সে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্সে আসার পর আমাদের এখানে অটো দেওয়া আছে। আরও অন্যান্য অপশন আছে, ওয়ার্ম, ডে লাইট, কুলড, শেড। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যদি বিভিন্ন ধরনের ইফেক্ট চান সেটা এখানে দিতে পারবেন। আমি কয়েকটি ইফেক্ট আপনাদের দেখাচ্ছি। এটা ব্লু হচ্ছে এবং এটা হচ্ছে আলাদা শেড আছে, এবং ডে লাইট, এটা ডে লাইট দিলে ডে লাইটের মতো একটা লুক আসবে। তো এখানে আমরা নর্মালি অটো রাখাটাই বেটার, কারণ আপনাদের ভিডিও অনুযায়ী আপনার এটা কালার অ্যাডজাস্ট হবে। তো আমরা অটো রাখলাম। এবং উপরে আরও অন্যান্য অপশন দেখতে পাচ্ছেন, যে রিপিট, টাইমার এবং আমাদের যে রেজুলেশনটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এরকমই থাক। এরপর আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সেটিং। তো এই সেটিংটা খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আমাদের ভিডিওটা আপনার ফোনের ধারণ করে থাকি, ফোনের সেটিং করে আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করে থাকি। তো এটা শেষে কথা বলবো। তো আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটা হচ্ছে ছবি তোলার জন্য যে আইকনটা, আমাদের ভিডিও করার জন্য এখানে ভিডিও অপশনে আমরা করলে তাহলে আমাদের ভিডিও আইকনটা আসবে। এবং আমাদের যদি ক্যামেরার ফ্রন্ট ব্যাক করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভিডিও করতেছি। আর যদি ব্যাকে না প্রয়োজন হয় তাহলে আবার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এটার কাজ শেষ। এবং আমাদের ছবি নেওয়ার জন্য অবশ্যই এখানে তো আপনারা বুঝেন ছবি এখানে ক্লিক করবেন। এরপর আমাদের আছে এখানে যে আপনাদের যে জুম ইন জুম আউটটা করবেন, এটা যে
আপনাদের মন মতো আপনারা করতে পারবেন। এখানে কমে এবারই আপনাদের জুম ইন জুম আউটটা করবে। তো এখানে জুম ইন জুম আউটটা নর্মালি না করাটাই বেটার, যেভাবে থাকে যেভাবে আছে এভাবে রাখবো আমরা। এবার আমাদের যে কাজটা সেটিংয়ে, তো আমরা এখন সেটিংয়ে চলে যাব এবং সেটিংয়ে গিয়ে আমাদের সম্পূর্ণ সেটিংটা এখন ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটা আমরা কাস্টমাইজ করবো। তো আমরা চলুন সেটিংয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, সেটিংয়ে আসার পর আমাদের এরকম আসবে। আমাদের অবশ্যই আপডেট যে সেটিংটা থাকে, ফোন যে আপডেট হয়ে থাকে সেটা আমাদের শো করবে। আপনারা যারা অনেকে পুরোনো ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে এটা একটু ডিফারেন্স হবে, কারণ দিন দিন অ্যাপসগুলো আপডেট হচ্ছে এবং নতুন নতুন ফিচারগুলো অ্যাড করছে। সেক্ষেত্রে আমাদের আপডেট সেটিংটা অবশ্যই জানা প্রয়োজন। তো আমাদের সেটিং আসার পর এরকম আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস ডিটেকশন লেখা আছে। তো ফেস ডিটেকশনটা আপনারা অনেকে বুঝি না, ফেস ডিটেকশন আমরা অনেকে বুঝি না। সেক্ষেত্রে আমাদের ফেস ডিটেকশনটা এটা অন করে রাখবো। ফেস ডিটেকশনটা হচ্ছে আপনার ফেসটা যে ফোকাসটা করবে আপনার চেহারার উপর, যে এটা সাবজেক্টটা আছে যেটা আপনার ফেসটা ওটা কন্ট্রোল করবে, এবং ফেস ডিটেকশনটা অবশ্যই আমরা অন করব। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি টাইমার। তো টাইমারটা কি, আপনি যখন একটু ভিডিও করে থাকবেন সেক্ষেত্রে আপনি একা একা যখন ভিডিওটা করবেন, একা একা করার জন্য আপনার একটু দূরে গিয়ে ক্যামেরাটা সেট করতে হয়। সেজন্য আপনি টাইম ইউজ করতে পারবেন অথবা আপনি অফ করে রাখতে পারেন। তো নর্মালি আমরা 3 সেকেন্ডে রাখাই বেটার। তো 3 সেকেন্ডে আমরা রাখলাম, এখানে 3 সেকেন্ড দেওয়া আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি রিপিট মুড ইন্টারভাল। এগুলো আমাদের কোনো কাজ করার দরকার নেই। আমরা যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো প্রয়োজন এবং ভিডিও করার জন্য যা প্রয়োজন সেটা নিয়ে কথা বলবো। তো এরপরে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও সেটিং। এই যে ফটো অ্যান্ড ভিডিও সেটিং এখানে আমরা দেখতে পাচ্ছেন, এবং নিচে আছে সেটিং ম্যানেজার। এগুলো পরে কথা বলতেছি। তো ফটো অ্যান্ড ভিডিও সেটিং, তো ফটো সেটিংয়ে আমরা যদি ছবি তুলে থাকি সেক্ষেত্রে ফটো সেটিংটা করব। আমরা এখন যেহেতু ভিডিও করব এবং ভালো একটি ভিডিও করার জন্য আমাদের ভিডিও সেটিংটা কাস্টমাইজ করতে হবে। তো আমরা ভিডিও সেটিংয়ে ক্লিক করতেছি। ভিডিও সেটিং আসবো। এখন আমরা ভিডিও সেটিংয়ে আসার পর আমাদের সামনে এরকম আসলো। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও রেজুলেশন। তো এখন ভিডিও রেজুলেশন নিয়ে কথা বলা যাক। তো আমরা অনেকে মনে করি যে আমাদের ভিডিও রেজুলেশনটা যত বেশি হবে তত আমাদের দেখতে সুন্দর লাগবে এবং ক্লিয়ার দেখা যাবে। তো আপনার এটা খুব একটা ম্যাটার করে না। তো নর্মালি ফুল এইচডিটা থাকাই সবচেয়ে বেস্ট, কারণ আপনার ফোনে কী ধরনের অ্যাপ সাপোর্ট করে, কী ধরনের রেজুলেশন সাপোর্ট করে, আপনার যে ভিডিও মেক করে এডিট করে থাকেন সেটার ভিতরেও ফুল এইচডি সাপোর্ট করে অবশ্যই, এবং বেশি 4K নিলেও আপনাদের হয়তো নাও সাপোর্ট করতে পারে। তো আমরা নর্মালি যেটা ডিফল্টভাবে দেওয়া আছে ফুল এইচডি সেটা আমরা নিব। এরপর আছে ভিডিও ফরম্যাট। তো ভিডিও ফরম্যাটে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 4টা অপশন আছে, MPEG-4 এবং 3GPP। এগুলো আমাদের ডিফল্টভাবে থাকাটাই বেটার, কারণ একটা ফরম্যাট আপনার ফোনের যে ফরম্যাটটা কী থাকে সেটা আমরা জানি না, সেক্ষেত্রে আমরা ডিফল্টে রাখবো। এবং আপনারা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও। এটা তো আমরা এখন এখানে ক্লিক করব ম্যাক্সিমাম ডিউরেশন। তো আপনার ভিডিওটা কতটুকু হবে সেটা আপনি ভিডিও করতে করতে অনেক সময় আইডিয়া হয় না যে আমার ভিডিওটা কত লেন্থ হবে, সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড রাখাটাই বেটার। তো আমরা আনলিমিটেড রাখবো। এরপর হচ্ছে রেজিস্টার্ড ভিডিও আফটার ম্যাক্স ডিউরেশন। তো এটা আপনার ডিউরেশনটা যে এটা টাইমটা আছে সেটা আমরা সেট করতে পারবো। তো আমরা ডন্ট রেজিস্টারটা এটা রাখবো। তারপর হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম ফাইল সাইজ ভিডিও। তো এটা আপনারা অনেকে বুঝেন যে আপনার ভিডিওটা কীরকম কত বড় হতে পারে, সেটা আমাদের 200 MB 300 MB 500 MB এবং কি 9 GB পর্যন্ত আমরা রাখতে পারবো। তো এটা আমরা ডিভাইস ডিফল্টভাবে যেটা আছে সেটা রাখবো। তো আমরা এটা রাখলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অন ম্যাক্সিমাম ফাইল সাইজ। তো এটা আমরা রেজিস্টার যেটা আছে সেটা আমরা অন করে দিব, এটা অন করে থাক। এবং আমাদের যেটা রেকর্ড করে থাকি রেকর্ড অডিও, এটা আপনাদের অফ করে থাকবে, সেটা আমরা অবশ্যই অন করে দিব। আমরা বারবার বলতেছি রেকর্ড অডিও এটা অন করব, এবং রেজিস্টার অন ম্যাক্সিমাম ফাইল সাইজ এটা আমরা অন করব। এরপর আছে অডিও সোর্স। তো খুবই ইম্পর্টেন্ট যেটা অডিও সোর্স, আমরা ক্লিক করবো এখানে। আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, এটা দেখেন অডিও সোর্স লেখা আছে সুন্দরভাবে, এখানে লেখা আছে অডিও সোর্স। তো অডিও সোর্সে আমরা ক্লিক করার পর আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন, অর্থাৎ আমরা যারা এই মাইক্রোফোনটা ইউজ করে থাকি সেটা সাপোর্ট করবো কীভাবে। তো এক্সটার্নাল মাইক্রোফোনটা এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আরও অন্যান্য অপশন আছে। আমরা যে এক্সটার্নাল MIC মাইক, এটা আমাদের ক্লিক করব। তো অডিও সোর্সে গেলে আমাদের এই অপশনটা পাবেন এক্সটার্নাল মাইক্রোফোন। যারা মাইক্রোফোন ইউজ করে না তারা ডিফল্টভাবে এটা রাখতে পারেন, এবং যারা মাইক্রোফোন ইউজ করে তারা অবশ্যই তো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করবেন। তো এটা আমাদের কাজ শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছেন অডিও চ্যানেল আছে,
অডিও, তারপর লেখছেন লক স্ক্রিন হুইল রেকর্ডিং ভিডিও। তো লক স্ক্রিন, তো এটা আপনার স্ক্রিনটা লক থাকবে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই, এটা অফই থাক। এরপর আছে আমাদের যে ভিডিও ফ্রেম রেট। তো ফ্রেম রেটটা কি আমাদের, যে আমরা যে নর্মালি যে ভিডিও করে থাকি, সেক্ষেত্রে আমাদের ফ্রেম রেটটা যত বেশি হবে তত স্মুথলি আমরা ভালো একটি রেজাল্ট পাবো। সেক্ষেত্রে আমাদের 30টা রাখাই সবচেয়ে বেস্ট, 30 অথবা 60। তো ডিফল্টভাবে রাখলে আপনার ভিডিও অনুযায়ী ফ্রেম রেটটা অটোমেটিক নেবে এটা। তো ভিডিও ফ্রেম রেটে যাব এখানে। তো আমরা এখানে ডিফল্ট দেখতে পাচ্ছেন, ডিফল্টে ক্লিক করব। এরপর আমাদের আছে 4K ইউএসডি ভিডিও। 4K ইউএসডি ভিডিও, এটা আমি বলতেছি আপনাদের। 4K আপনারা অনেকে জানেন যে খুবই একটি ভালো একটি ভিডিও সাপোর্ট করে থাকে 4K, এবং আমাদের ভালো একটি ভিডিও দিয়ে থাকে 4K। তো 4K ভিডিওটা মেটার না, আপনি একটি ভালো মানের ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে আমাদের যতটা বেটার হবে, তত সুন্দর দেখাবে। তো 4K আপনার ফোনে যেটা সাপোর্ট করে সেটা আপনি রাখবেন। এখানে ফুল এইচডি হতে পারে, অথবা 4K সাপোর্ট করলে 4K এখানে অন করে দিবেন। তো আমরা নর্মালি ফুল এইচডিতে ভিডিও করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হোয়াইট রেকর্ডিং ভিডিও। তো আপনার রেকর্ডিং করার সময় আপনার ফ্ল্যাশটা জ্বালাতে পারবেন, যারা ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করেন তারা ফ্ল্যাশটা অন করতে পারবেন। তো আমি এটা অফ করা থাক। তো আমাদের এই হচ্ছে টোটাল আমাদের যে ভিডিও সেটিংটা আছে, সেটা আমাদের কাজ শেষ। তো ভিডিও সেটিংয়ের কাজ শেষ হওয়ার, এবং এটা মোটামুটি আমাদের সেটিং করা শেষ, কাস্টমাইজ করা শেষ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সেটিং ম্যানেজার। এই সেটিং ম্যানেজার যারা দেখতে পাচ্ছেন এখানে, সেটিং ম্যানেজারে গিয়ে আপনার যে টোটাল যে কাস্টমাইজটা করলাম সেটা আপনারা সেভ করে রাখতে পারেন। এবং যদি মনে করেন যে আমার এটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনারা এটা আবার রিসেট করে পুনরায় আবার কাস্টমাইজ করতে পারেন। তো এটা সব কিছু সঠিক আছে, সেজন্য আমরা সেটিংয়ে ক্লিক করব। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ ওপেন ক্যামেরার সম্পূর্ণ সেটিংটা আপনারা দেখালাম, কীভাবে আপনারা এটা কাস্টমাইজ করবেন। এবং যারা না বুঝেন তারা অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবেন। ভালো একটি সেটিংয়ের মাধ্যমে আমরা ভালো সুন্দরভাবে একটি ভিডিও তৈরি করব। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।